যাওয়ার জন্য পরামর্শ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোর করে বললেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই, কেবল আমার স্ত্রী। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। আমি সেই টাকায় ব্যবসা করে খুব শীঘ্রই আপনার পুরো অর্থ সুদ সহকারে আপনাকে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছে থেকে মুক্ত করব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে শেঠ রাজি হয়ে গেলেন। তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই শেঠের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন। তিনি সেই টাকায় শস্যর ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন। এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং 1 বছর পরে অর্থাৎ 12 মাস পর ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই শেঠের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। এটা শুনে শেঠ বললেন, ভাই, আমি তোমাকে কিভাবে যে বলবো, আজ থেকে প্রায় 2 মাস আগের কথা। তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি, সর্বোচ্চ দক্ষ বৈদ্যদের দেখিয়েছি, কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি। শেঠের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন। কিছুক্ষণ শোক করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, শেঠজি, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল। তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন, যাতে অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন, না ভাই, এখন আমি তোমার থেকে সেই টাকা কিভাবে নিতে পারি? তোমার স্ত্রী তো আর নেই, আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার অমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই আমার। ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নিতে, কিন্তু শেঠ রাজি হলেন না। অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন। হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ বারবারের মতোই একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন। সাধুর উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন। সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ। ব্যবসায়ীর কথা শুনে সাধু বললেন, ভাই, শেঠ তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে। হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে, অথবা নিজের কোনো পরিচিতের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো যে, মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন, কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। তিনি নিশ্চয়ই সেই শেঠের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। রাজ দরবারেই তোমার বিচার হবে। সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন। তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করলেন, দয়া করে আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, শেঠ, এটা কি সত্য যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? শেঠ বলল, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর এই কথা একদম সত্য। রাজা আবার বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না? শেঠ বলল, কিভাবে ফেরত দেব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী 2 মাস আগে মারা গেছেন। এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে যে তার স্ত্রী সত্যিই মারা গেছেন? শেঠ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়াও সেই 4 জন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন, তারাও সাক্ষী দিতে পারবেন। শেঠ এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন।